নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে উচ্চ মাধ্যমিক 2024 সালের টেস্ট পেপার তোলপাড় করা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে। প্রশ্নটি হলো, প্রত্যয় কাকে বলে, কয় প্রকার ও কী কী, প্রতিটি প্রকারের সংজ্ঞাসহ উদাহরণ দাও। এরপর আমরা দেখে নেব সেই প্রশ্নের সম্পূর্ণ উত্তর। চাইলে তোমরা সম্পূর্ণ উত্তরটি খাতাতে লিখে নিতে পারো। প্রথমে আমরা লিখব প্রত্যয়ের সংজ্ঞা। সংজ্ঞাতে লিখব যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর পরে বা ধাতুর সাথে যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। এরপর আমরা লিখব ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে প্রধানত দুটি শ্রেণীতে ভাগ করা হয়। 1 নম্বরে শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়, 2 নম্বরে ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। এরপর আমরা লিখে নেব প্রত্যেকটি ভাগের সংজ্ঞা, উদাহরণ এবং তার বিশ্লেষণ। 1 নম্বরে লিখব শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়। এর সংজ্ঞাতে লিখব যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের পরে যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে তাকে শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয় বলে। উদাহরণ হিসেবে আমরা লিখেছি রাবণ যুক্ত ই সমান রাবণী। এখানে উদাহরণটিতে রাবণ শব্দটির সঙ্গে ই প্রত্যয় যুক্ত হয়ে রাবণী হয়েছে, অর্থাৎ এটি একটি শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। এরপর আমরা দেখে নেব 2 নম্বর ভাগ। 2 নম্বর ভাগে ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়। এর সংজ্ঞাতে লিখব যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতুর পরে যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠন করে তাকে ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয় বলে। উদাহরণ হিসেবে আমরা লিখেছি এখানে ভুজ যুক্ত অন। ভুজ একটি ধাতু, অন হচ্ছে একটি প্রত্যয়, সমান সমান হয়ে যাচ্ছে ভোজন। উপরের উদাহরণটিতে ভুজ ধাতুর সঙ্গে অন প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে ভোজন, অর্থাৎ এটি একটি ধাতু প্রত্যয় বা কৃৎ প্রত্যয়ের উদাহরণ। ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনার সঙ্গে থেকো। সকলের পরীক্ষা ভালো হোক। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ।